নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের এক্সক্লুসিভ নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা আমাদের একজন প্রিয় সাংবাদিককে হারিয়েছি। সেই নিয়ে অনেকেই অনেক রকমের পোস্ট আমরা দেখতে পাচ্ছি, ফেসবুকে পোস্ট করেছেন। তারা বলছেন যে কেউ কি তাকে নিয়ে কথা বলতে পারতো না, কেউ কি প্রতিবাদ করতে পারতো না, কেউ কি প্রতিবাদ করতে পারে না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক মারা গেছেন, বিশেষ করে ইউটিউবার একজন। তিনি ইউটিউবে সাংবাদিকতা করেন ডিজিটাল মিডিয়াতে। অথচ সেই ডিজিটাল মিডিয়াতে যিনি সাংবাদিক, যিনি মারা গেলেন, সেই অরবিন্দ ভট্টাচার্য হরপে অরবিন্দ নায়ক, তিনি মারা গেছেন। এবং তার মৃত্যুর পর যেভাবে পুলিশ তাকে রেখে দিয়েছিল ম্যাটাডোরের ওপরে, তা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয়। সেই নিয়ে বাংলার বহু ইউটিউবাররা আছেন, তারা কেউ প্রতিবাদ করেননি এখনো পর্যন্ত, অন্তত আমাদের চোখে পড়েনি। আমরা কিন্তু শুধু প্রতিবাদ করছি না, আমরা বলছি যে এই মৃত্যুটা কিন্তু একটা অস্বাভাবিক। এই মৃত্যুর পেছনে বড় কোনো রহস্য গন্ধ পাওয়া যাচ্ছে, এবং সেই রহস্যের গন্ধটা কি সেটাই কিন্তু আমরা জানতে চাইছি বিভিন্ন মানুষের কাছে। আমরা কলকাতা হাইকোর্টে, অল ইন্ডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। অনেক যারা অরবিন্দর যারা কলিগ ছিলেন, অরবিন্দর সাথে যারা কাজ করেছেন একটা সময়, তাদের সাথেও আমরা কথা বলেছি। অনেকেই বলছেন অরবিন্দ নাকি তাদেরকে বলেছেন, অরবিন্দ নাকি এমন কিছু তথ্য তার কাছে ছিল এবং এমন এমন প্রেশার তাকে তৈরি করা হতো, বিভিন্ন সময় তাকে ফোন কল করে থ্রেট করা হতো। এই সমস্ত কিছু কিন্তু এই মৃত্যুর রহস্যকে একটা মোড়ে বেঁধে রেখেছে। দর্শক, আমরা কতগুলো প্রশ্ন করছি, যে প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় সঠিকভাবে, তাহলে হয়তো আমরা এই মৃত্যুর একটা কাছাকাছি কিনারায় চলে আসতে পারবো। হতেই পারে এই মৃত্যুটা অস্বাভাবিক নয়, একেবারে স্বাভাবিক। তিনি কোনো না কোনো কারণে, যেমন মানুষের মৃত্যু ঘটে সেইভাবেই মানুষ মারা গেছেন, এবং এটাও সেই রকম হতে পারে। কিন্তু তার বিপরীতে যেটা হতে পারে না, তার কারণ হচ্ছে অরবিন্দ এমন একজন স্ট্রং পাওয়ারের ছেলে। আমরা দেখেছি বারবার করে তাকে, তিনি অহরহ সিগারেট খান, চা খান, তাতে তার কোনো অসুবিধে হয় না। তাহলে শিবরাত্রির দিনকে তিনি যখন পরোটা খেলেন, পরোটা খাবার পর তিনি খেলেন কি কফি, সবটাই কিন্তু আমরা শুনেছি, আমাদের চোখে আমরা কিন্তু দেখিনি। বিভিন্নভাবে আমরা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে পুরো ব্যাপারটা কি ঘটেছিল, এবং সেই ঘটার পেছনে যেন কোথাও একটা সন্দেহের দানা বাজছে, কোথাও যেন মনে হচ্ছে যে অরবিন্দকে কেউ কি মেরে দিল। আসুন দর্শক, আমরা কতগুলো প্রশ্ন আপনাদের সামনে তুলছি। প্রথম প্রশ্ন যেটা আমাদের, সেটা হচ্ছে অরবিন্দ ভট্টাচার্য হরপে নায়ক কেন অরবিন্দ ভট্টাচার্য লিখে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার নামকে প্রচার করতেন? এটা কি তিনি জানতেন যে কোনো না কোনো ভাবে তাকে আক্রমণ করা হবে, কোনো না কোনো ভাবে তার পেছনে লাগা হবে, যাতে এই নামের টাইটেলের ফেরেতে যাতে তিনি প্রথম থেকেই বেঁচে থাকতে পারেন, বেঁচে আসতে পারেন, যাতে এই নামের যে পরিবর্তন। কারণ আমি অরবিন্দ নায়ক তো যাই না, ভট্টাচার্যর নামে আমি কমপ্লেন করলাম, কি তাই বলবো আমি তো অরবিন্দ ভট্টাচার্য নই? এইরকম কি কোনো কারণ, যে কারণে তিনি চাপ প্রথম থেকেই জানতেন যে তার উপর চাপ তৈরি হবে, তাই তিনি অরবিন্দ ভট্টাচার্যকে ব্যবহার করতেন, অরবিন্দ নায়ককে নয়? আমরা অনেক মহিলাদেরকে দেখেছি, প্রচুর মেয়েরা এই ধরনের করেন। ফেসবুকে বলুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নাম পরিবর্তন করে তারা সোশ্যাল মিডিয়াতে আসেন, সামনে তাদেরকে দেখা যায় অন্য নামে। তো এই রকম সচরাচর কোনো পুরুষ বা কোনো সাংবাদিককে আমরা দেখিনি, কিন্তু যখন তার আধার কার্ড আমরা দেখলাম, সেখানে কিন্তু লেখা আছে অরবিন্দ নায়ক। তো আমাদের প্রথম প্রশ্ন, তাহলে কি তিনি জানতেন, বা তাহলে কি তিনি বুঝতে পেরেছিলেন, যখন প্রথম থেকে কাজ করা শুরু করেছিলেন তখন থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং সেই জায়গা থেকেই তার পদবীর পরিবর্তন? দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তিনি
উপোস করেছিলেন শিবরাত্রির দিনকে, এবং উপোস যখন তিনি ভঙ্গ করেছেন, ভঙ্গ করার পর তিনি পরোটা খেয়েছিলেন। পরোটা খাওয়ার পর তিনি বলছেন যে তিনি নাকি কফি খাওয়ার বায়না করেছিলেন। তার গার্লফ্রেন্ড তাকে কফি খাওয়ায়নি, বারবার করে তিনি বারণ করেছেন। পরে তিনি বলেছেন, অরবিন্দ বলেছেন যে আমি নিজেই বানিয়ে নিচ্ছি ব্ল্যাক কফি। তারপর নাকি তার গার্লফ্রেন্ড তাকে ব্ল্যাক কফি বানিয়ে দেয় এবং সেই কফি খেয়ে তারা রাস্তায় বেরোয়। রাস্তায় বেরোবার পর হঠাৎ করে অরবিন্দ বমি করে। বমি করার পর তিনি অসুস্থতা বোধ করেন একটু। সঙ্গে সঙ্গে তাকে লোকাল একটি ডাক্তারকে দেখানো হয় এবং সেই ডাক্তার চিরকুটে ওষুধ দেন এবং সেই ওষুধ খাওয়ার পর অরবিন্দর শরীর আরো খারাপ হয়ে ওঠে। তৎক্ষণাৎ ফোন করে কে না, অরবিন্দর যে গার্লফ্রেন্ড, তিনি অরবিন্দর যে চ্যানেলে কাজ করেন সেই চ্যানেলের যে মালিক তাকে ফোন করেন। তিনি বলেন যে তোমরা কোথাও কিছু না করে অ্যাম্বুলেন্সে করে সোজা মেডিকেলে নিয়ে চলে আসো, হাসপাতালে নিয়ে আসো, মেডিকেল হাসপাতালে নিয়ে আসো, আমরা সেখানে পৌঁছে যাব। কিন্তু তা তারা করেনি। না করে তারা কর্পোরেশনের যে হাসপাতাল সেই হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই নাকি মারা যায়। এই যে অরবিন্দর যে প্রেমিকা, গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ডের ভার্সন কিন্তু এক একবার এক এক রকমের, 3 রকমের কথা তার কাছ থেকে শোনা যাচ্ছে। যারা সেই সময় অরবিন্দর হাসপাতালে থাকাকালীন যে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা যখন বিবরণ আমরা শুনি, তাতে সেই মেয়েটি কিন্তু 3বার বয়ান পাল্টেছে। একবার বলছে তিনি বাড়িতেই এই ধরনের ঘটনাটা ঘটেছে, আরেকবার বলছেন রাস্তায় যেতে যেতেই অরবিন্দ মারা গেছে, আরেকবার বলছেন হাসপাতালে গিয়ে মারা গেছে। কোনটা সত্যি আমরা জানি না। আর এখানে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা। তৃতীয় প্রশ্ন হচ্ছে, অরবিন্দ বেশ কিছু মানুষজনকে বলেছিলেন যে আমার কাছে এমন তথ্য প্রমাণ আছে, বের করে দেবো না, একেবারে ফাটাফাটি হয়ে যাবে, একেবারে ফাটাফাটি হয়ে যাবে। এই ধরনের কথা বেশ কিছু মানুষজনকে তিনি বলেছিলেন। প্রশ্ন হচ্ছে তার কাছে কি তথ্য প্রমাণ ছিল, তার কাছে এমন কি প্রমাণ ছিল যে প্রমাণগুলো তিনি প্রকাশ করলে রাজ্যে একটা বিশাল ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে। ফাটাফাটি ব্যাপারটা কোন জায়গা থেকে তিনি বলেছিলেন এবং কেনই বা বলেছিলেন, কিসের জন্য বলেছিলেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কোনো এক সূত্র বলছে যে অরবিন্দর কাছে এমন কিছু তথ্য প্রমাণ ছিল যার জন্য তাকে বারবার করে তার কাছে হুমকির ফোন আসতো, বারবার করে তার কাছে হুমকি ফোন দেওয়া, হুমকির ফোন এসে তাকে বিরক্ত করতো, তাকে রীতিমতো গালাগাল করা হতো, তাকে বলা হতো তুই সরে যা। কারা করতেন এগুলো? এই প্রশ্নগুলো কেন তৈরি হচ্ছে না সামনে? এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে ডেথ সার্টিফিকেটটা পাওয়া গেছে, এফআইআর এর যে কপি এবং পুলিশ যে কপি দিয়ে তুলে দিয়েছেন আমাদের বিশিষ্ট আইনজীবীর কাছে এবং তার পরিবারের কাছে, সেখানে দেখা যাচ্ছে যে মৃত্যুর কারণটা কি সেই কারণ কিন্তু সেখানে লেখা নেই। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ডাক্তার, প্রথমে যে ডাক্তার দেখেছিলেন তিনি যে চিরকুটে যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন সেই চিরকুটটা কোথায়? পুলিশ বলছে যে সেই চিরকুটটা তার কাছে ছিল কিন্তু তিনি এখন খুঁজে পাচ্ছেন না। খুঁজে পাচ্ছেন না নাকি রফা, নাকি বিরাট অঙ্কের টাকার জন্য একটি বাচ্চা ছেলে যিনি সাহসিকতার সাথে সাংবাদিকতা করছিলেন, যিনি প্রতিবাদ করছিলেন বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে, তাকে সরিয়ে দেওয়ার জন্য কি সেই চিরকুটটা সরিয়ে দেওয়া হলো? সব প্রশ্ন কিন্তু উঠবে যখন এই বিষয় নিয়ে মামলা হবে, এফআইআর দায়ের হবে এবং এই বিষয় নিয়ে যখন হাইকোর্টে মামলা উঠবে বা বিভিন্ন লোয়ার কোর্টে যখন ট্রায়াল হবে, তখন কিন্তু এই বিষয়গুলো উঠবে এবং এই বিষয়গুলো তোলা আমাদের মনে হয় বাঞ্ছনীয়। দর্শক, আমরা বারবার বলছি আমরা কিন্তু কোনো অবস্থাতেই কোনো জায়গাতেই আমরা কিন্তু গিয়ে পৌঁছতে পারিনি, কিন্তু অরবিন্দের যে ছবি আমরা দেখেছি সেই ছবি কিন্তু আমাদের কাছে বারবার অস্বাভাবিক মনে হয়েছে। যে একটা মানুষ পরোটা খেলো আর এক কফি খেলো, তারপর সে মরে গেল, এটা কি করে সম্ভব? আসলে আপনাদের মনে হচ্ছে না
যে এটা সম্ভব কখনো? একটা ছেলে, ইয়াং ছেলে, 22-24 বছরের বয়সের ছেলে, সে কফি খেলো আর পরোটা খেলো, সে মরে গেল। এটা কখনো হয়? কোনো সম্ভব? আর হলোই যদি হয়, যদি কোনোভাবে স্ট্রোক হয়ে থাকে বা কোনো কিছু যদি হয়ে থাকে, তার তো কারণ থাকবে। কিন্তু পুলিশের যে চার্জশিট, তাতে কিন্তু পুলিশের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু সে কথা কোথাও উল্লেখ করা নেই। প্রশ্ন হচ্ছে কেন? আরো যেটা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে শোনা যাচ্ছে যে অরবিন্দর কাছে এমন নাকি তথ্য প্রমাণ ছিল যে কোনো এক ইউটিউবারের বিরুদ্ধে, সেটাও নাকি আরো একটা বড় কারণ। কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি সেই কোন ইউটিউবার, কি ইউটিউবার, তিনি কি করেছেন, তিনি কোথায় গেছিলেন, কার বাড়িতে ছিলেন, কি করতে গেছিলেন। এবং এই যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে, এর পেছনে তার পরিবারের একটা অংশ কিন্তু যুক্ত আছে বলে অনেকে দাবি করছেন। আমরা গতকাল দেখিয়েছিলাম একজন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের, তিনিও কিন্তু এই প্রশ্নগুলো করেছেন, এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমাদেরও মনে বারবার করে জাগছে যে একটা ছেলে 22 থেকে 24 বছরের বয়সের, সে পরোটা আর কফি খেয়ে কি করে মরতে পারে? এবং যদি সত্যি সত্যি তার কোনো স্ট্রোক হয়ে থাকে, হার্ট ফেল হয়ে থাকে, সেই রিপোর্টে, পুলিশের যে রিপোর্ট, সেই রিপোর্টে কেন লেখা থাকবে না? এবং যথারীতি যা হয়, গরিব পরিবারের বাবা মারা আর চায় না এটা নিয়ে ছেঁড়াকাটা করতে। বাবা মারা চায় না যে তার ছেলে চলে গেছে, কারণ তার বাবা মা কোনোদিন চাইতো না যে সাংবাদিকতা করুক কলকাতাতে এসে। বারবার করে এই নিয়ে বাবা মায়ের সাথেও বহুবার অশান্তি হয়েছে এই অরবিন্দর, কিন্তু তারপরেও অরবিন্দ কিন্তু বাংলার মানুষের আওয়াজ হিসাবে বারবার করে প্রতিবাদ করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আর সেই কারণেই কি বলিদান হলো? চুপি চুপি তাকে মেরে দেওয়া হলো একেবারে, কারণ জানেন যে পরিবারের ক্ষমতা নেই হাইকোর্টে আসা, বা পরিবারের ক্ষমতা নেই এ বিষয়ে মামলা করার। কিন্তু শোনা যাচ্ছে যে এই বিষয়ে কিন্তু একটা বড় ঝাঁকুনি দিতে চলেছে একটা বিরাট মহল। কারণ সংবাদ দুনিয়ায় যদি প্রতিবাদ না হয়, সংবাদ দুনিয়ায় যদি আমরা গর্জে না উঠি, আমাদের সহকর্মী মারা গেছে তার জন্য যদি আমরা একবার প্রতিবাদ না করি, তাহলে সেই সাংবাদিকতা করার কোনো মানেই হয় না। তাই আমরা তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করছি, কোনো সহানুভূতি নয়। কারণ আমাদেরকে জানতে হবে কোথায় অরবিন্দর দোষ, কেন অরবিন্দকে সরে যেতে হলো, চলে যেতে হলো, অরবিন্দকে মারার পেছনে কারা আছে। কারণ এই মৃত্যু কোনো অবস্থাতেই স্বাভাবিক হতে পারে না। আর সেখান থেকেই সংবাদ আবির্ভাবের প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা করলাম, সবটাই আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে, নিজস্ব ভাবনা চিন্তা থেকে, বিভিন্ন মানুষের সাথে কথা বলে অরবিন্দ সম্পর্কে বিভিন্ন যে পোস্টগুলো বিভিন্ন বড় বড় নেতা নেত্রীরা করছেন, পশ্চিমবঙ্গের রাজ্যে বিরোধী দলের নেতা নেত্রীরা যারা করেছেন, তাদের পোস্ট থেকে মনে হয়েছে যে অরবিন্দ কত বড় একজন সাংবাদিক ছিলেন এবং কত কাছের ছিলেন। কিন্তু সেই কাছের মানুষটি কেন মারা গেল? এত সহজে, এত স্বাভাবিকভাবে মরে গেল, তা কি কখনো সম্ভব? আর সেই থেকেই আমরা এই প্রশ্নগুলো ছুড়লাম আমাদের জানার জন্য। যদি কোনো সৎ ব্যক্তি থাকেন বা কোনো রকমের কোনো ক্লু যদি কেউ পান, বা যারা এই নিয়ে আগামী দিনে লড়াই করবেন, আমরা অবশ্যই তাদের সাথে থাকব। এবং আমরা বদ্ধপরিকর অরবিন্দের মৃত্যুর প্রকৃত কারণ আমরা জানতে চাই, প্রকৃত রহস্য কি, সেই রহস্যের ভেতরে আমরা ঢুকতে চাই। যদি প্রয়োজন পড়ে সেখানে আমরা পৌঁছে যাব, যেখানে আমাদেরকে ডাকবেন, যারা ডাকবেন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।